আমরা এই মুহূর্তে আছি পূর্ব মেদিনীপুর জেলার নিমতৌড়ির জেলা শাসকের দপ্তরে। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 200 জন মহিলা পুরুষ এসেছেন। তাদের নাম বাদ গেছে এই ভোটার লিস্ট থেকে। তাদের দাবি, তারা জানতে চাইছেন তাদের অপরাধ কি জন্য তাদের নাম বাদ দেওয়া হলো এই ভোটার লিস্ট থেকে। তাই তারা জেলা শাসকের দপ্তরের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন এবং জানতে চাইছেন। বিচারাধীন তালিকায় ছিল? হ্যাঁ, আমি বিচারাধীন তালিকায় ছিলাম। তারপরে এখন তখন কি কারণ কি দেখিয়েছিল? ডিলিট করে দিয়েছে। এখন তখন বিচারাধীন কেন দেখিয়েছিল? কি কারণটা কি ছিল? যে আমাদেরকে দিয়েছে যে আপনার বাবার থেকে বয়স পার্থক্য হচ্ছে। বয়সের তো আমার এ টু জেড সব রয়েছে। আমার জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট, আমার ড্রাইভারি লাইসেন্স, আমার জমি রেকর্ড। আমি মানে LIC করেছিলাম। আপনার বাবার বয়স কত? আমার বাবার বয়স, বাবা মৃত এখন। বাবার বয়স এখন হয়েছিল আপনার, যখন মৃত হয়েছিল তখন 76। আমার 35 বয়স। আমার নাম হচ্ছে শেখ হাবিবুল। কোথা থেকে এসেছি? আমি চন্ডীগড় বিধানসভা 211 নম্বর। এখন সকাল থেকে কোনো সমস্যা সকাল থেকে এসেছি। আমরা এই বিল্ডিং সে বিল্ডিং খুঁজছি, আমাদেরকে চারদিকে ঘুরাচ্ছে, হ্যারাসমেন্ট। ডিএম আমাদের সঙ্গে দেখা করছে না। আমরা কুকুরের মতো এই বিল্ডিং সে বিল্ডিং ঘুরেই যাচ্ছি। আমাদেরকে মানুষ বলে গণ্য করছে না। কি করবেন আজকে ভাবছেন? আমরা এখানে যতক্ষণ ডিএম আসবে না বসে থাকবো, সন্ধ্যায় বসে থাকবো। আমরা চাই যে আমরা ন্যায্য ভোটার কেন বাদ যাবো? আমরা ভোট দিয়ে এসেছি, আমার বাবা ভোট দিয়ে এসেছে। আমার 10 ভাই বোন মধ্যে 7 জনের নাম উঠে গেল। আমি কেন বাদ যাবো? আমি কিসের জন্য অপরাধী? আমি তাহলে কি বাংলাদেশি না আমি রোহিঙ্গা? আমাকে প্রমাণ করে দিক। 1 নম্বর ব্লক থেকে এসেছিলাম। এই যে বাবার নাম 2001 সালে 2 সালে যে ছিল শেখ জয়নাল নাকি জয়নাল আলী শেখ ছিল, এখন বর্তমান শেখ জয়নাল আলী হয়েছে। ওই জন্য নাম দুজন ফ্যামিলির সবার নাম উঠে গেছে, কিন্তু আমার 2 ভাইয়ের নাম উঠেনি। ঠিক আছে, এখানে ডিএম অফিসারের কাছে এসেছিলাম, সবাই পাঠিয়েছিল, কিন্তু এখনো তো আমরা সকাল থেকে এসে বসে আছি, কোনো সাহারা পাচ্ছি না। তো এখন আমরা কোথায় যাব? আগে ভোট দিয়েছেন? আগে ভোট কি নাম আপনার? কোথায় বাড়ি? কোন থানা? ইতিমধ্যেই কিন্তু তারা সকাল 8টা থেকে এসে তারা বসে আছেন, বিভিন্ন আধিকারিকের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু কেউ তাদের সঙ্গে কোনো কথা বলেননি এবং ঠিক কি তারা করবেন সেটাও উপায় তারা বলে দিচ্ছেন না। পূর্ব মেদিনীপুর জেলা থেকে জাহাঙ্গীর বাদশা,